বাতিজারা, তোমাদেরকে একটা কথা বলি। তোমাদের বাবা মারা যাওয়ার আগে আমার কাছে 3টা জিনিস আমানত রেখে গেছে। 1, বাড়ির দলিল। 2, টাকা। 3, বাবার উপদেশ। কে কোনটা নিবা? আমি সম্পদকে খুব ভালোবাসি, আমি বাড়ির দলিলটাই নিব। আমি টাকাকে খুব ভালোবাসি, টাকাই দুনিয়ার সব, আমি টাকাই নিব। ভাতিজা, একজনে নিয়ে গেল বাড়ির দলিল, আরেকজনে নিয়ে গেল টাকা। এখন বাকি রইলো তোমার বাবার উপদেশ। তোমার বাবার উপদেশই তোমার নিতে হবে। আমি আমার বাবার উপদেশ নিব। পাগল, কিছুই বুঝে না, বাবার উপদেশ নিল। ওর সারা জীবন ভিক্ষা করে খাওয়া লাগবে। 12 বছর পর কন্ট্রাক্টর রে কইলাম 2টা লোক পাঠাইতে, আমার বাড়ির কাজটা ইমার্জেন্সি করা দরকার। কন্ট্রাক্টর তো এখনো লোক পাঠাইলো না। দেখি কন্ট্রাক্টর একটা ফোন দিয়া। ভাইজান, 2টা লোক পাঠানোর কথা, ওরা তো এখনো আসলো না। ও আস্তে আস্তে রাস্তায় আছে। আচ্ছা, ওদের নাম্বারটা আমারে দেন। আরে যেই স্যারে কামে যাবো ওই স্যারে তো ফোন দিছে। ফোনটা ধরে দেখ কি কয়। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তোমরা কোথায়? এখন আসতেছো না? স্যার, আমরা তো আপনার সাইডের কাছাকাছি। ও আচ্ছা, আসো। স্যার, আপনি কোথায়? আমি সাইডেই আছি। ভাই চল, স্যার সাইডের কাছেই আছে। ভাই, সাইডের সামনে বললাম, স্যারের তো দেখতেছি না। আরে ওই যে স্যারের মতো দেখা যাইতেছে, চল ভাই। স্যার। হ্যাঁ, বলো। স্যার, আমগরে তো রুবেল কন্ট্রাক্টরে পাঠাইছে আপনার সাইডে কাজ করার লাগা। বলেন স্যার, কি কাজ করতে হইব? স্যার, আমরা আপনার সাইডে মনোযোগ দিয়ে কাম করবো, শুধু আমগরে কয়েকটা টাকা বাড়ায় দিন। আচ্ছা ঠিক আছে, তোমরা আমার বাড়ির কাজটা চালু করে শেষ করো। বড় ভাইরা তোমরা এই নে। স্যার, এখানে মানে আপনি তো বলছেন আপনি সাইডে কাজ করার জন্য, এখানে থাকবো না তো কোথায় থাকবো? আরে বড় ভাই, তোমরা আমার চিনতে পারতাছো না? আমি তোমাদের ছোট ভাই রিপন। আরে রিপন, তুই এত বড় লোক কেমনে হইলি? আরে বড় ভাই, তোমার এই অবস্থা কিভাবে হলো? আরে ছোট ভাই, আঙ্গরে অনেক টাকা ছিল, টাকাগুলা কাজে লাগাইতে পারি নাই, বিলাসিতা কইরা নষ্ট করে ফেলাইছি। ছোট ভাই, শেষে আমগোর কাছে কিছু টাকা ছিল, ওই টাকা দিয়া ব্যবসা কইরা ব্যবসায় অনেক বড় লস খাইছি। এর লাগে আমরা এখন দিন মজুরে কাজ করি। আরে ছোট ভাই, তুই কি এমন কাজ করলি? 12 বছরে এত বড় লোক হয়ে গেলি? তোমরা যখন আমাকে সাইরা চইলা গেছো, তখন আমার পকেটে একটা টাকাও ছিল না, ছিল আমার বাবার উপদেশ। ছোট ভাই, তুই তো উপদেশই নিছিলি, উপদেশে কি এমন লেখা ছিল যে তুই হঠাৎ করে এত বড় লোক হয়ে গেলি? ওই উপদেশে তো বাবা, জীবনে চলার পথে একটা কথা সব সময় স্মরণ রাখবা, সফলতার কিছু রাস্তা আছে। প্রথম রাস্তা, তোমার জোয়ারে যদি কোনো ভিখারি আসে তাকে কখনো খালি হাতে ফিরাবা না। দ্বিতীয় রাস্তা, কাউকে কখনো জেনে বুঝে ঠকাবি না ও কষ্ট দিবি না। তুমি যদি কাউকে জেনে বুঝে ঠকাও, তাহলে এই কথাটি মনে রাখবে, দিন শেষে একদিন তুমিও ঠকবে।